আজকে বন্ধুরা পুরো গ্রাম থেকে নিয়ে এসেছি দুটো মুরগি, দেশি মুরগি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দেশি মুরগি। পুরো বাড়ি থেকে গ্রামে গেছিলাম, সেই বাড়ি থেকে নিয়ে এসেছি দুখানা দেশি মুরগি। রুমা আজকে বানাবে আলু দিয়ে পাতলা ঝোল করে। দেশি মুরগি কী করে বানাচ্ছে এটাকে এখন কাটাকাটি করতে নিয়ে যাবো। এটা লোম পোস্ট হবে, তো খুব সুন্দরভাবে ধুয়ে পাগলিয়ে আপনাদের দেখাবো কী করে বানাচ্ছে দেশি মুরগিটা। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা চলুন, কী করে কাটছে, কী করে কী করছে সব দেখাচ্ছে আপনাদেরকে ভিডিওতে। তো বন্ধুরা ফাইনালি মাংসটাকে কেটে লোম পোস্ট করে সুন্দরভাবে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন লোম পোস্ট করে নেওয়া হয়েছে। দারুণ লাগছে, খেতেও দুর্দান্ত লাগে যদি ভালো করে বাড়িতে বানানো যায়। তো দেখতে পাচ্ছেন দারুণভাবে রুমা ধুয়ে নিয়েছে মাংসটাকে। কালারটা দেখেছেন তো, একদম পুরো মানে বাড়ির ঘরোয়া, এটা পুরো পুরো অরিজিনাল দেশি মুরগি নিয়ে আসা হয়েছে। তো দেশি মুরগিতে দেওয়া হবে আলু। তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওকে তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটাকেও খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। আর এদিকে বন্ধুরা পেঁয়াজ কুচি নেওয়া আছে, এদিকে রসুনও কুচি নেওয়া হয়েছে, এদিকে টমেটো, রসুন আর আদা একসঙ্গে মিক্স করে নিচ্ছে রুমা মিক্সিতে, আর একটু পেঁয়াজও মিক্সিতে মিক্স করে নিচ্ছে। তো ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। এভাবে দেশি মুরগি বাড়িতে রান্না করুন, দারুণ টেস্ট লাগে খেতে। পাতলা ঝোল করে যা লাগে না বন্ধুরা, ও কি বলবো, অসাধারণ। তো একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মশলাটাকে দারুণভাবে মিক্সি করে নিল। এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে মিক্সি করে নিচ্ছে। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ভালো করে মিক্সি করে নেওয়া হচ্ছে বন্ধুরা। আর এদিকে মাংসটাও খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হয়েছে, আলুটাকেও ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এইভাবে আলু কেটে নিয়েছে। মাংস যেভাবে দেয় মাংস আলু দেশি মুরগিতে বানানো বলে সব কিছু সরঞ্জাম এখানে রেডি করে নেওয়া হয়েছে বন্ধুরা। তো একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিল, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে। দেখুন বন্ধুরা আদা, রসুন, পেঁয়াজ সব কিছু, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে মিক্স করে মাংসের মধ্যে, দেশি মুরগির মধ্যে মাংসটার মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, একসঙ্গে মেখে নেবে। তো দারুণভাবে বানানো হচ্ছে দেশি মুরগিটাকে বন্ধুরা। তো দেওয়া হলো একটু জিরে পাউডার বন্ধুরা, দেওয়া হচ্ছে একটু হলুদ পাউডার। তো দেওয়া হলো হলুদ। এখন দেওয়া হচ্ছে একটু সর্ষের তেল, কাচ্চিঘানি সর্ষের তেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে দেওয়া হচ্ছে। পাচ্ছেন বন্ধুরা, দেওয়া হলো পরিমাণ মতো লবণ, দেওয়া হচ্ছে লাল মির্চি পাউডার বন্ধুরা। খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে এবার মাংসের সাথে মশলাটা। দেখতে পাচ্ছেন দারুণভাবে মেখে নিচ্ছে রুমা। কিছুক্ষণের জন্য এইভাবে মেখে রেখে দেওয়া হবে বন্ধুরা। কালারটা দেখেছেন তো বন্ধুরা, অসাধারণ কালার এসছে। তো কিছুক্ষণ ঢেকে রাখা হবে বন্ধুরা, ততক্ষণে আলুটাকে ফ্রাই করে নেওয়া হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা এখন আলুটাকে ভেজে নেওয়া হবে, তাই কড়াইতে তেলটা গরম করে নেওয়া হচ্ছে, আলুটাকে ভেজে নেওয়া হবে বন্ধুরা। এখন বন্ধুরা আলুগুলো ছেড়ে দিলে দেবো। খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ, লবণও দেওয়া হচ্ছে। সুন্দরভাবে রান্না হচ্ছে, দারুণভাবে আলুটাকে ভেজে নেওয়া হচ্ছে। রান্না করছে দেশি মুরগি। তো বন্ধুরা অনেকক্ষণ ম্যারিনেশন করা হয়েছে, 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে দেশি মুরগিটাকে। আর এদিকে ভেজে নেওয়া হচ্ছে আলু। খুব
সুন্দরভাবে ব্রাউন কালার করে নেওয়া হচ্ছে আলুটাকে, দারুণ আবার ভেজে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো ফাইনালি আমাদের আলু ভাজা কমপ্লিট। দারুণভাবে আলুটাকে ভেজে নিল তোমার, দেখতে পাচ্ছি আলুটাকে তুলে দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হলো। তো গরম তেলে দেওয়া হলো একটু জিরে, গোটা জিরে, তার সাথে সাথে জলের তেজপাতা বন্ধুরা, আর দেওয়া হচ্ছে পেঁয়াজ। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হচ্ছে, ভেজে নিচ্ছে। তো এদিকে রুমা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হলো। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট বন্ধুরা। এখন রুমা যে মশলাটা বানিয়ে রেখেছিল মিক্সি করে, সেটা এখন দেবে পেঁয়াজের মধ্যে, দেখতে পাচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছে, মশলাটাকে বানিয়েও নিচ্ছে। এখানে একটু জিরে পাউডারও দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেস্ট করা মশলাটা দিয়ে দিল পেঁয়াজের মধ্যে। তো গ্রেভিটাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে। বেশি চিকেন গ্রেভিটাকে দেওয়া হচ্ছে লাল মির্চি পাউডার বন্ধুরা। আর কালারটা দেখুন বন্ধুরা, দুর্দান্ত কালার চলে এসছে, দারুণ লাগছে। একটু হলুদও দিচ্ছে, দারুণভাবে মশলাটাকে পাকিয়ে নিচ্ছে তোমার। কালারটা রেখেছেন তো অসাধারণ। তো বন্ধুরা দেওয়া হচ্ছে একটু কাশ্মীরি মির্চি পাউডার, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মশলাটাকে পাকিয়ে নেওয়া হচ্ছে। আর কালারটাও দুর্দান্ত এসছে। গরমের মধ্যে তোমার রান্না করছে দেশি চিকেন, খুব সুন্দরভাবে মশলাটাকে পাকিয়ে নেওয়া হচ্ছে। অসাধারণ কালারও এসছে বন্ধুরা, ফাটিয়ে দিয়েছে তোমার, দুর্দান্ত কালার নিয়ে এসছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে মশলাটাকে পাকিয়ে নেওয়া হয়েছে। এবার মাংসটা দেওয়া হবে, ম্যারিনেট করা মাংসটা, পাকানো মাংস। ও দেখতে পাচ্ছেন মাংসটাকে মশলার মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দেওয়া হচ্ছে এখন মশলার সাথে। ও কালারটা রেখেছেন তো বন্ধুরা, দুর্দান্তভাবে রুমা রান্না করছে এই গরমের মধ্যে। একটা লাইক করে দেবেন বন্ধুরা রুমার জন্য, এত সুন্দরভাবে রান্না করছে। ও অসাধারণ, দুর্দান্ত যা লাগছে কালারটা, কি বলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটাকে। আলুগুলো দেওয়া হলো, আলুগুলো দেওয়া হচ্ছে বন্ধুরা মাংসের মতো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসগুলো নেওয়া হচ্ছে, মশলার সাথে মেখে নেওয়া হচ্ছে। আর মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। তো এইভাবে রান্না করুন বাড়িতে, অসাধারণ খেতে লাগে বন্ধুরা, দারুণ খেতে লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে তোমার মাংসটাকে। জমিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা বাড়িতে কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হলো, পাকিয়ে নেওয়া হচ্ছে দারুণভাবে। বন্ধুরা দারুণভাবে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে। ও কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ এসছে, দুর্দান্ত লাগছে, খেতেও দুর্দান্ত লাগবে মনে হচ্ছে। সেটা বেরিয়েছে না বন্ধুরা, ও বেশি বেশি সেন্টি বেরিয়েছে তোমার, হেভি হেভি দারুণ। আবার ঢেকে দিল, সেন্টটা বেরিয়েছে না অসাধারণ, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। ও বন্ধুরা এখন যেহেতু সাদা ভাত দিয়ে খাবো, তাই মাংসের মধ্যে একটু জল দেওয়া হবে, একটু পাতলা ঝোল করে রান্না করা হবে। তাই
দিয়ে দিচ্ছে জল, মাংস জলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অসাধারণ সিদ্ধ হয়ে গেছে। আর কতক্ষণ ফুটাবো এটাকে? দেখতে পাচ্ছেন দেওয়া হলো পরিমাণ মতো জল, পাতলা ঝোল করে, যেহেতু সাদা ভাতে খাওয়া বলে একটু পাতলা ঝোল করা হচ্ছে। আর দেশি মুরগি একটু পাতলা ঝোল করলে ভালো লাগে খেতে বন্ধুরা। তো বন্ধুরা এখন একটু ঢেকে দেওয়া হচ্ছে, ফুটিয়ে হবে ঝোলটাকে মাংসের সাথে, ঢেকে দেওয়া হলো। আর এদিকে ক্লিয়ার করে নিচ্ছে, রুমা সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। তো আমাদের দেশি মুরগি প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওয়াও কালারটা দেখেছেন তো বন্ধুরা কিরকম এসছে, অসাধারণ কালার এসছে। আর খেতেও দুর্দান্ত লাগবে, অসাধারণ মশলাটা যা হয়েছে, পাতলা ঝোলটা রুমা যা বানালো, ও কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ, দুর্দান্তভাবে ফুটিয়েও নিল ঝোলের সঙ্গে আলুর সাথে দেশি চিকেনটাকে, আর খুব সুন্দর পেকেছে। তো থ্যাংক ইউ রুমা এত সুন্দর দেশি মুরগি রান্নার জন্য। তো আমাদের দেশি মুরগি প্রায় কমপ্লিটের দিকে বন্ধুরা। তো এবার খাওয়া দাওয়ার পালা, অবশ্যই আপনাদের জানাবো সাদা ভাত দিয়ে কীরকম খেলাম, অবশ্যই ফিডব্যাকটা দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের দেশি মুরগির ঝোল কমপ্লিট। গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেওয়া হবে, তাই গরম মশলা দিয়ে দিল। পাতলা ঝোল করে যা কালারটা এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুর্দান্ত কালার এসছে, খেতেও দুর্দান্ত লাগবে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আমাদের দেশি মুরগি কমপ্লিট হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা ফাইনালি খেতে বসে পড়লাম, ভাত নিয়ে নিয়েছি, এদিকে তোমার মাংস তুলে দিচ্ছে। ও পাতলা ঝোল করে যা রান্না করেছে না, ও দুর্দান্ত আছে। পাতলা ঝোল করার মানেটা ভাত দিয়ে খাওয়া বলে যেন হচ্ছে বললাম জামা খেতে হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, বাই।